কোন ওলির মাজারে এই সমস্ত বন্ডামি, এগুলি কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে হারাম হারাম। কিন্তু এই সমস্ত কিছু গাঁজাখুরের গাঁজাখুরির কারণে, কিছু বন্ডদের গাঁজাখলকির কারণে আল্লাহর ওলির মাজারে কি হামলা করা যাবে? আল্লাহর ওলির মাজারে হামলা করা, এখানে আরেকটা মসলা খেয়াল করবেন। আল্লাহর ওলির মাজারের চতুর্পার্শ্বে যে সমস্ত বন্ড অজ্ঞ মূর্খ গাঁজাখলকি টানে, বেনামাজি বন্ড শরাব মদ খায়, এটা জঘন্যতম অপরাধ, গুনাহে কবিরা। গুনাহে কি? এটার চাইয়ে আরো বড় মারাত্মক অপরাধ। এটার চাইয়ে অজ্ঞ মূর্খরা আল্লাহর ওলির মাজারের পার্শ্বে গাঁজাখলকির আসর, শরাব মদের যে আসর, এ বন্ডামি গুনাহে কবিরা, হারাম, আল্লাহর ওলির দরবারের পবিত্রতা বিরোধী, আল্লাহর ওলির দরবারের শানে বিয়াদবি, ঠিক কিনা? কিন্তু এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ, এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ সাহেব পালানের মাজারে আগুন ধরিয়ে দেয়া। এর চেয়ে আরো কয়েকশো ডবল বড় অপরাধ, আরো বড় কবিরা গুনাহ ময়মনসিংহ, শেরপুর, আস্তানার দেখছি লুটপাট করা। এর চেয়ে আরো জঘন্য অপরাধ হলো ওই আস্তানার দরবারের গরু ছাগল লুটপাট করে নিয়ে যাবো। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারের ভণ্ডামিকে, আল্লাহর ওলির দরবারকে ভণ্ডামি মুক্ত করতে হবে। আল্লাহর ওলির দরবার হলো জিয়ারতের স্থান, আল্লাহর ওলির দরবার কোরআন তেলাওয়াতের স্থান, আল্লাহর ওলির দরবার জিকির আজকার দরুদ সালাম মিলাদে পাকের স্থান, আল্লাহর ওলির দরবার ফাতিহা শরীফ কুল হুয়াল্লাহ শরীফ পড়ার স্থান। সেখানে মিলাদ শরীফ হবে, সেখানে জিকির হবে, সেখানে দোয়া দরুদ হবে, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হবে। সেখানে খতমে কোরআনের জায়গা, সেখানে মজমুয়ে সালাওয়াত রাসূল তেলাওয়াতের জায়গা, সেখানে বুখারী শরীফ খতমের জায়গা। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারে ভণ্ডদের ভণ্ডামিকে যেভাবে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে আনোয়ারা রায়পুরের সুন্নি সমাবেশ থেকে, এই বিশাল সুন্নি সম্মেলন থেকে আমরা আল্লাহর ওলির বর্তমান ইদানিং ওলির দরবারে যে হামলা চলছে, ওই আলখিল্লা পরে মৌলানা সেজে, মৌলানা লেবাসে, ইসলামের লেবাসে যে গুন্ডামি করতেছে, ওদেরটা হলো বন্ডামি। গাঁজাখলকি যারা টানে তাদেরটা বন্ডামি, আর আলহিল্লা পরে যারা ওলির মাজারে হামলা করছে এরা হলো গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ। বন্ডামি হলো গুনাহে কবিরা, গুন্ডামি হলো অনেক বড়, শত শত গুনাহে কবিরার মূল উৎস হলো গুন্ডামি। সুতরাং আমরা বর্তমান সরকার এবং প্রশাসনকে বলতে চাই, এদেরকে চিহ্নিত করতে হবে কিনা। আমরা যদি দেখো না দেখার বান্দরি, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কোনোদিন কায়েম হবে? কায়েম হবে না। দিন দিন কি হবে? দিন দিন অবস্থা ভয়াবহ হবে। এখনো সুযোগ আছে, আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। এখনো ভিডিও কভার দেখে সবকিছু তথ্য রয়েছে অনলাইনে, এগুলা দেখে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যথাযথ আইনের কাঠগড়ায় দোষীদেরকে উপস্থিত করতে হবে। আমরা সাথে সাথে তো বলতে চাই, কোন নিরহ মানুষ যেন প্রতিহিংসার শিকার না হয়। কোন নিরহ জনগণ, বাংলাদেশের কোন নিরহ জনগণ যেন কারো প্রতিহিংসার শিকার না হয়। এটা গুনাহে কবিরা, এটা জুলুম। কোন নিরহ মানুষ এদেরকে হিংসা করে, প্রতিহিংসা করে কেসের মধ্যে আটকিয়ে দেয়া, জেলে পাঠিয়ে দেওয়া, এটা গুনাহে কবিরা। আমরা চাই সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা নীতিমালা অবশ্যই সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কথা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। অবশ্যই সংস্কার করতে হবে। যে সমস্ত দুর্নীতি আমাদের দেশে হয়েছে, হচ্ছে,
এগুলার থেকে বাংলাদেশকে সংস্কার করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে, কিন্তু সাথে সাথে সংস্কারের নামে কোনো প্রতিহিংসার যেন কোনো সুযোগ না হয়, সংস্কারের নামে যেন কোনো নিরীহ জনগণের উপর জুলুম অত্যাচার না হয়। এটাও আমরা সরকার, বর্তমান সরকারের শুভ দৃষ্টি কামনা করছি, আশা করছি, দাবি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ এই সুন্নি সম্মেলন থেকে আমাদের অন্তরের এই দাবিগুলো, আমাদের অন্তরের আকুতি, আমাদের অন্তরের এই মিনতি আল্লাহ যেন কবুল করেন। আমরা কারো আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মাহফিলের আয়োজক আহলে সুন্নাত ওয়াল জামাত ৩ নম্বর রায়পুর ইউনিয়ন, আনোয়ারা, চট্টগ্রাম, আমরা কোন রাজনৈতিক দলের ক্ষমতা বাগবটোয়ারা করার জন্য আসি না। আমরা কোন রাজনৈতিক দলের, কোন সরকারের অংশীদার হতে আমরা চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা রাজনৈতিক ধর্মীয় প্ল্যাটফর্ম, এটা ইমানি প্ল্যাটফর্ম। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো, এটা হলো ইমানি সংস্থা, এটা হলো আমাদের আকীদার সংস্থা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হলো আল্লাহকে যথাযথভাবে মানতে হবে, আমার রাসূলকে যথাযথভাবে শ্রদ্ধা করতে হবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, আহলে বাইত রাসূলকে যথাযথ সর্বোচ্চ সম্মান দিতে হবে। সুতরাং আমরা চাই এই বাংলাদেশের জমিনে, আল্লাহর ওলিদের এই জমিনে, এখানে পেয়ারা নবীর শানে কোন কটূক্তি বরদাস্ত করা হবে না। এদিকে আমরা ইসলামী দলের স্লোগান দিলাম, ইসলাম চাই, ইসলাম চাই স্লোগান দিলাম। এদিকে বক্তব্যের মধ্যে বলে দিলাম নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, তার ইসলাম কি এটা গৌস পাকের ইসলাম না ইয়াজিদের ইসলাম? এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম, আমরা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই, খুব ভালো কথা। আবার এদিকে বলে দিলাম নবী তো মরে মাটি হয়ে গেছে, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর লাভ ক্ষতির কোনো ক্ষমতা নাই। এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম, আপনারা সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের কথা বললাম, ইসলামী দলের স্লোগান দিলাম, ইসলাম চাই, ইসলাম চাই চিৎকার করলাম। বাংলাদেশের সংবিধানে আমরা ইসলামের নীতি বাস্তবায়ন করতে চাই, খুব ভালো কথা। কিন্তু এদিকে আবার এ কথা বলে দিলাম যে আল্লাহর ওলির মাজারে, মোহসেন ওলিয়ার মাজারে মুশারি কিনো, মোহসেন ওলিয়ার মাজারে, শাহজাহান ওলিয়ার মাজারে কবরে মুশারি কিনো, মুশাই কামড়ায় নাকি? শাহে আমানতের কবরে মুশারি কেন? মুশাই কামড়ায় নাকি? যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, যাদের দ্বারা আমাদের 70 গোষ্ঠী আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ রাসূল পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, নামাজ রোজা পেয়েছি, তাদের কবরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওই ইসলাম, ওটা কি মদিনার ইসলাম হতে পারে? ওটা কি আমার নবীর ইসলাম হতে পারে? ওটা কি সাহাবায়ে কেরামের ইসলাম হতে পারে? ওইটা হবে এজিদিদের ইসলাম, ওটা হবে ওহাবিজম ইসলাম, ওটা ওহাবিদের ইসলাম, ওটা মধুরী মার্কার ইসলাম। আমরা চাই গৌসুল আজমের ইসলাম, আমরা চাই খাজা গরিব নওয়াজের ইসলাম, আমরা চাই সিদ্দিক আকবরের ইসলাম, আমরা চাই ফারুক আজমের ইসলাম, আমরা চাই উসমান গনির ইসলাম, আমরা চাই মওলা আলীর ইসলাম, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের পতাকা তলে থাকতে চাই। ওই ইসলাম নিয়ে আমরা কবরে যেতে চাই, ওই ইসলাম নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে চাই, ঠিক কি না? ভাই, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এদিকে লুটপাট করবে, আরেকজনের ওই আস্তানা শরীফের দেখছি চুরি করে নিয়ে যাবে, ছাগল বেড়া লুটপাট করে নিয়ে যাবে, আর এদিকে ইসলামের স্লোগান দিবে। এটা কি মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? দুই হাত তুলে বলেন না মুনাফিক না মুসলমান?